সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধবিরতি কার্যকরের পর ফুরফুরে মেজাজে আছেন হিজবুল্লাহর যোদ্ধারা। নিজেদের জয়ী ঘোষণা দিয়ে তারা বলছেন, ইসরায়েল যদি চুক্তি লঙ্ঘন করে যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলার জন্য তাদের যোদ্ধারা প্রস্তুত। বুধবার ভোরে চুক্তি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহর দেওয়া প্রথম বিবৃতিতে বলা হয়, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে ফের হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে। বিবৃতিকে বলা হয়, সর্বশক্তিমান আল্লাহর রাস্তায় সঠিকভাবে থাকার কারণেই এই বিজয় অর্জিত হয়েছে। এরপর শত্রুরা সীমা লঙ্ঘন করলে আমাদের যোদ্ধারা তাদের উচ্চাকাঙ্ক্ষা শক্ত হাতে দমন করবেন। শত্রুবাহিনীর গতিবিধি এবং প্রত্যাহার কার্যক্রম আমরা সীমান্তের পেছন থেকে পর্যবেক্ষণ করব। লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের যোদ্ধাদের হাত সবসময় ট্রিগারে থাকবে। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির সতর্ক পর্যবেক্ষণের সঙ্গে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা অব্যাহত রেখেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেডস বুধবার উত্তর গাজার বেইত লাহিয়া শহরে অনুপ্রবেশের সময় জায়নবাদী গাড়িগুলোকে লক্ষ্য করে হামলার দৃশ্য প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, আসলান এলাকায় একটি মার্কাভা ট্যাঙ্কে আল ইয়াসিন শেল দিয়ে আঘাত হয় এবং হাতাবিয়া স্ট্রিটে একই ধরনের অস্ত্র আরেকটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত হানে। এতে দেখা গেছে, বেইত লাহিয়ায় গোয়েন্দা মিশনে কর্মরত একটি ইসরায়েলি আকাশযানকে জব্দ করেছেন কাসামের যোদ্ধারা। হামাস বলেছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যকে বদলে দেওয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। বুধবার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে হামাস লিখেছে, নেতানিয়াহু বল প্রয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্রকে বদলে দেওয়ার যে ভ্রান্ত ধারণা পোষণ করেছিলেন, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে তার সেই কল্পনাবিলাস চুরমার হয়ে গেছে। লেবাননে যে লক্ষ্য নিয়ে দখলদার বাহিনী আগ্রাসন শুরু করেছিল তার কোনো কিছুই অর্জন করতে পারেনি তারা। হামাস আরও বলেছে, প্রতিরোধ বাহিনীকে পরাজিত করা অথবা তাদেরকে নিরস্ত্রীকরণের বিষয়ে যে ভ্রান্ত আশা ছিল তারও অবসান ঘটেছে। বিবৃতিতে বলা হয়, লেবাননের প্রতিরোধ আন্দোলন অবরুদ্ধ গাজা এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহ যে ত্যাগ স্বীকার করেছে, আমরা তার প্রশংসা করি। আমরা প্রার্থনা করি, লেবাননে এবং তার জনগণকে সর্বশক্তিমান আল্লাহ সমস্ত ক্ষতি এবং চক্রান্ত থেকে রক্ষা করবেন। হিজবুল্লাহর আইন প্রণেতা হাসান ফাদলাল্লাহ এএফপিকে জানান, তারা চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননে সেনাবাহিনী মোতায়েনের সহযোগিতা করছেন। তিনি বলেন, যুদ্ধবিরতির পরও হিজবুল্লাহ সক্রিয় থাকবে। লেবাননের জনগণকে নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন এবং ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া এলাকা পুনর্গঠনে সহায়তা করবেন তারা। বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা নিশ্চিত করছি প্রতিরোধ সংগ্রাম চলবে, এটি থামবে না। এদিকে লেবাননের রাজধানী বৈরুত থেকে দেশের দক্ষিণে যাওয়ার রাস্তাটিতে বুধবার ভোর থেকেই বাড়ি ফিরতে থাকা মানুষের ভিড় দেখা যায়। ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে তোশক, সুটকেস, কম্বল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় হর্ন বাজিয়ে গান গেয়ে বাড়ি ফেরার মুহূর্ত উপভোগ করছিলেন। একজন গাড়ি চালক বলেন, আমরা যা অনুভব করছি তা বর্ণনা করা সম্ভব নয়। আরেকজন বলেন, আমাদের বিজয় অর্জিত হয়েছে। চুক্তি কার্যকরের পর দেওয়া প্রথম বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, 2 মাসেরও কম সময়ের যুদ্ধে তাদের হাতে 130 জনেরও বেশি ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সৈনিক নিহত হয়েছেন। আহত হয়েছেন 1250 জনেরও বেশি দখলদার সেনা। অক্টোবরের শুরুতে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর পর তাদের যোদ্ধারা ইসরায়েলের 59টি মার্কাভা ট্যাঙ্ক, 11টি মিলিটারি বুলডোজার, 2টি পার্সোনাল ক্যারিয়ার, 2টি সাজোয়াজান ও 2টি হামার ধ্বংস করেছেন। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং লেবাননের প্রতিরক্ষায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে 4637টি সামরিক অভিযান পরিচালনা করেছেন তারা। হিজবুল্লাহর অপারেশনস রুম থেকে দেওয়া পরিসংখ্যানে উল্লেখ করা হয়, ইসরায়েল হামলার পরিধি বাড়ানোর পর 17 সেপ্টেম্বর থেকে তারা 1666টি সামরিক অভিযান পরিচালনা করেছেন। অভিযানের দৈনিক গড় সংখ্যা ছিল 23। হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান। একই সঙ্গে হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের কথাও দৃঢ়ভাবে জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার রাতে তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, ইসরায়েল অপরাজেয় বলে যে কল্পকাহিনী ছড়িয়ে দেওয়া হয়েছিল তা চুরমার করে দিয়েছে হিজবুল্লাহ। গাজা উপত্যকায়ও তাদের পরাজয় মেনে নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, ওয়াশিংটনের সমর্থন নিয়ে লেবাননের সাধারণ মানুষের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। তারও বেশি তীব্রতা নিয়ে
এর জবাব দিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। শেষ পর্যন্ত নেতানিয়াহু যুদ্ধবিরতি ভিক্ষা করতে বাধ্য হয়েছেন। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বুধবার বলেন, তেহরান অনেক আগে থেকেই অবরুদ্ধ গাজা এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ হওয়ার উপর জোর দিয়ে এসেছে। এ ব্যাপারে 14 মাস ধরে ইরান ব্যাপকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। বাকাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে ইসরায়েল বর্বরতা চালিয়েছে। এর ফল হিসেবে ফিলিস্তিন এবং লেবাননে 60,000 মানুষ নিহত এবং 1,20,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। ইরানি মুখপাত্র বলেন, যুদ্ধবিরতির পর এখন দখলদার অপরাধীদের ফাঁসি এবং শাস্তি নিশ্চিত করার দিকে বিশ্ববাসীকে মনোযোগ দিতে হবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর যুদ্ধে হিজবুল্লাহর দৃঢ়তার ব্যাপক প্রশংসা করেছে আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলো। ইরাকের কাতাইফ হিজবুল্লাহ এবং ইয়েমেনের আনসার আল্লাহ আন্দোলন আলাদা বিবৃতি দিয়েছে। কাতাইফ হিজবুল্লাহ বলেছে, যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে লেবাননের এবং এই যুদ্ধবিরতির কারণে আঞ্চলিক কোনো সংগঠন দুর্বল হবে না, বরং প্রতিরোধ অক্ষ আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করে গোষ্ঠীটি। এদিকে হুথি আনসারাল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুস সালাম বলেন, ইসরায়েল শক্ত প্রতিরোধের মুখে না পড়লে যুদ্ধবিরতি মেনে নিত না। তিনি বলেন, বিশ্বাসঘাতক গুপ্ত হত্যার মুখেও হিজবুল্লাহ ভেঙে পড়েনি। তিনিও নিশ্চিত করেন, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর ইসরায়েলি স্বার্থের ওপর তাদের হামলা চলমান থাকবে। গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে আটক বন্দীদের স্বজনরা বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেসেট অফিসের প্রবেশপথ অবরুদ্ধ করে রাখেন। তাদের দাবি, তাদের প্রিয়জনদের মুক্ত করার জন্য হামাসের সঙ্গে অবিলম্বে চুক্তি করতে হবে। নেতানিয়াহুর সরকার লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করার একদিন পর এই বিক্ষোভ হলো। বিক্ষোভে এলি আলবাগ নামে এক ইসরায়েলি, যার মেয়ে লিরিকে গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার সময় বন্দী করা হয়। তিনি বলেন, নেতানিয়াহু যেমন লেবাননে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করেছেন, তাকে গাজাতেও তা করতে হবে। নেতানিয়াহুর উদ্দেশ্যে আলবাগ বলেন, আপনি যদি চান পারবেন, অনুগ্রহ করে চুক্তি করুন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনার কাছে একটি চুক্তি ভিক্ষা চাইছি। আলবাগের মতো বন্দী এলি সারাবি এবং নিহত জিম্মি ইয়োসি সারাবির ভাই শ্যারন সারাবিও একই রকম আহ্বান জানান। লেবাননে যুদ্ধবিরতি চুক্তির পর এবার আন্তর্জাতিক মহলের চোখ গাজার দিকে। হামাসের হাত থেকে বন্দীদের মুক্ত করতে বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসনের ওপর চাপ বেড়েছে ইসরায়েলের অভ্যন্তরে। এমন আবহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে নতুন করে প্রচেষ্টা চালানো হবে। এই উদ্যোগে জিম্মিদের মুক্তি এবং হামাসকে ক্ষমতা থেকে সরানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি। তবে হামাসকে সরিয়ে কোন প্রক্রিয়ায় গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে তা অনিশ্চিত, কারণ হামাস গাজার শাসন কোনোভাবে ছাড়বে না এবং হামাসকে নিষ্ক্রিয় করা ইসরায়েলের পক্ষে স্পষ্টত অসম্ভব। সেক্ষেত্রে এই পদক্ষেপও আগের মতো দর কষাকষিতে ভেস্তে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বুধবার বাইডেন বলেছেন, তুরস্ক, মিশর, কাতার, ইসরায়েল সহ অন্যদের সঙ্গে আলোচনা করে আগামী কয়েকদিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা চালানো হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, লেবাননের যুদ্ধবিরতির ঠিক আগে বাইডেন এবং নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রচেষ্টা শুরুর বিষয়ে একমত হন। বিশ্লেষকরা বলছেন, জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগে ডেমোক্রেট শিবির, বিশেষ করে বাইডেন প্রশাসন চাইছে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে, কারণ 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রক্তপাতের দায় বাইডেন প্রশাসন এড়াতে পারে না। তাই এই সময়টা বাইডেন এবং তার প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে ইসরায়েলকে আরও $68 কোটি অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন একদিকে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নেওয়ার কথা বলছে, অন্যদিকে ইসরায়েলের কাছে আরও অস্ত্র পাঠাচ্ছে। এই দ্বিমুখী নীতি আবারও সমালোচনার মুখে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই অস্ত্র সহায়তার মধ্যে রয়েছে কয়েকশো বোমা এবং বোমাগুলোকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম। লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সহায়তার খবর এলো। আনুষ্ঠানিকভাবে এখনও এই সহায়তার বিষয়ে কিছু জানায়নি বাইডেন প্রশাসন। আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজায় আটকে পড়া ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত অন্তত ৪৪,২৮২ ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। মন্ত্রণালয় আরও বলেছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে, কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা যাচ্ছে না। এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হন অন্তত ৩,৮২৩ জন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।